কোরবানি দিন যতই ঘনিয়ে আসছে ততই শেরপুরে গরুর বাজারগুলোতে ক্রেতা এবং বিক্রেতার সমাগম দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ঐতিহ্যবাহী গরুর বাজারে। এই গরুর বাজারটি প্রায় 200 বছরের পুরনো একটি গরুর বাজার। এই গরুর বাজারে আমরা লক্ষ্য করেছি যে একটা সময় হাজার হাজার গরু উঠতো, তবে মাঝখানে গত কয়েক বছর আগে ব্রিটিশ আমলের বেশ দুটি গ্রুপ অর্থনৈতিক দ্বন্দ্বে কিন্তু এই বাজারটিকে তারা আসলে নষ্ট করে ফেলেছিল, এমনটাই অভিযোগ করেছে আমাদেরকে এই স্থানীয় সাধারণ মানুষ। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে এই বাজারে কিন্তু আজকে প্রায় 2000 বা তার চেয়েও বেশি গরু উঠেছিল। আমরা এখানে শত শত মানুষকে দেখেছি গরু এখানে নিয়ে আসছে, গরু কিনে নিয়ে যাচ্ছে। এখানে আমার সামনে একটি গরু রয়েছে, মাঝারি আকারের গরু। আমরা কিন্তু আজকে লক্ষ্য করেছি এই বাজারে কিন্তু মাঝারি আকারের গরুর বেশ চাহিদা রয়েছে। আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি 1,20,000 টাকা থেকে 1,60,000 70,000 টাকার যে গরুগুলা রয়েছে সেই গরুগুলোর কিন্তু আসলে আজকে চাহিদা আমরা লক্ষ্য করেছি। আমি একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সুন্দর লাল রঙের একটি গরু রয়েছে। এই গরু বিক্রেতার সাথে আমরা কথা বলবো। তিনি এই গরুটা নিয়ে এসেছেন, কত টাকা হলে বিক্রি করবেন এবং কত দাম চাচ্ছেন আমরা একটু জানবো তার কাছে। এই গরুটা 2 লক্ষ টাকা দাম চাই। এই গরুটা 2 লক্ষ টাকা নিচে বেচা যেত না। গরুটা 3 বছর পালছি, 2 দাঁত বয়স, খাদ্যের দাম বাড়তি। ওই গরুটা 2 লক্ষ টাকা বেচলে আঙ্গের পুষবো, এর নিচে বেচলে আঙ্গের লস হবো কৃষকের। এ পর্যন্ত এই গরুটা আপনার দাম কত করেছে? এই গরুটার দাম হয়েছে 1,70,000 টাকা দাম হয়েছে। আপনি দিচ্ছেন না কেন? দিচ্ছি না, গরুটা দিলে লস যায় আমাদের। এই গরুটা 2 লক্ষ টাকা বেচলে আমাদের মোটামুটি আসল ওঠে। খাদ্যের দাম বাড়তি, ওষুধের দাম বাড়তি, এই কারণে গরুটা দিচ্ছি না। আমরা লক্ষ্য করছি যে এই গরুর বাজারে আসলে যারা গরু নিয়ে এসেছেন, যারা গরু পালন করেন, তারা কিন্তু আসলে আমাদেরকে বলছেন যে গরুর খাবারের দাম, ভুসির দাম, বিভিন্ন রকম ঔষধের দাম কিন্তু আসলে বৃদ্ধি করার কারণে কিন্তু তাদের আসলে গরুগুলো আসলে কম দামে তারা বিক্রি করতে পারছেন না। তাতে কিন্তু তারা আসলে ক্ষতিগ্রস্ত হবেন, আর ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তারা পরবর্তী বছরগুলোতে আসলে গরু পালনে কিন্তু আসলে তাদের অনীহা দেখা দিবে। একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি বেশ কিছু বড় বড় নয় মাঝারি সাইজের বেশ কিছু গরু উঠেছে। এই গরুগুলো কিন্তু বেশ সুন্দর এবং এই গরুগুলো কিন্তু আসলে দামাদামি করছে বিভিন্ন গরু যারা কুরবানি দিবেন তারা কিন্তু এসে দামাদামি করছেন। আমরা লক্ষ্য করেছি এখানে এই গরুর বাজারটিতে কিন্তু যে গরুর যে হাসিল তোলা হয়, অর্থাৎ গরুর বাজারে যে জমা টাকাটা দিতে হয়, সেই টাকাটা কিন্তু আসলে ক্রেতা দিচ্ছে 400 টাকা এবং বিক্রেতা দিচ্ছে 400 টাকা। আমরা লক্ষ্য করেছি অন্যান্য বাজার থেকে কিন্তু আসলে এই বাজারে কিন্তু আসলে হাসিলটা কম আসলে নিচ্ছেন গরুর বাজারের আসলে যারা নিয়েছেন তারা। তো শেরপুরের নকলার পাঠাকাটা ঐতিহ্যবাহী গরুর বাজারের কোরবানির গরুর বেচা কেনা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।